হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মোমো কিভাবে বানাই। আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে, বেশি উপকরণ নেই, ঘরে থাকা যেইগুলো উপকরণ ছিল সেইগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মোমোর ডোটা তৈরি করেছি, এটা আপনাদের সাথে শেয়ার করতে মনে নেই, আগে এই ডোটা তৈরি করে ফেলেছিলাম। ডোটা করতে প্রথমে আমরা ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে লবণ দিয়ে, তারপর সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্স করে, তারপরে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। তারপরে মোমো ডোটা তৈরি করে অনেকক্ষণ প্লেট দিয়ে গুঁড়ে রেখেছিলাম। তারপর আমরা প্লেট দিয়ে এখানে মোমো ডো তৈরি রেখে তারপর আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর আদা রসুন বেটে নিয়েছি। তারপরে স্বাদ যে ম্যাজিক মশলা, যেগুলো নুডলসও দেওয়া যায়, তরকারিতেও দেওয়া যায়, এই মশলাটা নিয়ে নিলাম। আর মাংসগুলো এই যে ব্লেন্ডারও করতে পারবেন আর সেইচেও নিতে পারবেন, সব সবভাবে করতে পারবেন। আর এদিকে ডোটা ভালো করে সুন্দর হয়ে যাবে গুঁড়ে রাখলে অনেকক্ষণ। দেখেন কিভাবে মোমোর ভিতরের মাংস, পেঁয়াজ, মরিচ কিভাবে আমরা বানাবো আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কিভাবে তৈরি করি, ফুল ভিডিওটা সবাই দেখেন কিভাবে বানাই। প্রথমে কড়াই বসিয়ে এর মধ্যে তেল ঢেলে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে দিলাম। কাঁচামরিচ আমরা কুচি করে দিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারবেন, কারণ আমাদের বাচ্চারা খাবে, বাচ্চারা ঝাল হলে খেতে পারবে না, সেজন্য কাঁচামরিচটা কুচি করে নিয়েছি। তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম। ম্যাজিক মশলা দিয়ে দিলাম এখন। সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে পোড়া যেতে না লাগে সেই কারণে পানি দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে মুরগির ব্লেন্ডার করা এইগুলো দিয়ে দিলাম, মাংসগুলো। অনেকক্ষণ কষিয়ে দিলাম। তারপর কষানো হয়েছে পরে জিরার ফাঁকি দিয়ে দিলাম। তারপর ভালো করে ভেজে নিব, মাংসটা বেশি করে ভেজে নিব। এই যে দেখেন মোমোর ভিতরে ডোটা তৈরি করে ফেলেছি। এটার ভিতরে রান্না করা চিকেনটা দিয়ে দিলাম। তারপর এভাবে ভেঙে দিলাম, আপনারা চাইলে অন্যভাবেও ভাঙতে পারবেন। তারপর মোমোগুলো আমি চালনির মধ্যে রাখলাম, চালনিতে রাখলাম। তারপর এটা আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, ভাপ দিয়ে সিদ্ধ করব বলে। এই যে দেখেন তৈরি হয়ে গেছে স্পেশাল মোমো। এই যে দেখেন, এই যে মোমো তৈরি হয়ে গেছে, দেখেন সস দিয়ে খেতে অনেক টেস্টি। এই যে এই যে দেখেন ভিতরে কত সুন্দর, সব সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে ঘরের মধ্যে এরকমের করে বানিয়ে খেতে পারেন, বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর হয়ে যাবে মোমো বানানো। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।